আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ভিডিওটা নতুন একটা সার্কুলার হয়েছে। বাংলাদেশ আনসার ও জ্ঞান পত্রিকা বাহিনীতে সিভিল কিছু পদে নিয়োগ হয়েছে, অনেকগুলো পদ। তো ইনশাল্লাহ আমরা সবাই সেই পদগুলোতে যার যে যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী ওখানে যে পদগুলো দেওয়া আছে আমরা ওখানে চেষ্টা করব সবাই আবেদন করার জন্য। বাংলাদেশ আনসার ও জ্ঞান পত্রিকা বাহিনীতে এটা অনেক মোটামুটি একটা বড় ধরনের একটা সার্কুলার। ইনশাল্লাহ আমাদের যে সার্কুলারটা হয়েছে, সার্কুলারটা সম্পর্কে আমরা একটু জানি আগে, সার্কুলারটা সম্পর্কে বুঝি ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ সবারই মোটামুটি যোগ্যতা আছে, বিশেষ করে এডুকেশন কোয়ালিফিকেশন যেরকমটা চেয়েছে বাংলাদেশ আনসার ও জ্ঞান পত্রিকা বাহিনীতে, ঠিক ওরকমটা। তো আরও একটা কথা বলে নিই, সার্কুলারটা গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আবেদন শুরু হয়েছে এবং মার্চের 20 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। তো যারা আবেদন করবেন অবশ্যই 20 তারিখের আগেই করে ফেলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আমি সার্কুলার চলে যাই, সার্কুলারটা আপনাদেরকে দেখাই একটু। সার্কুলারটা দেখলে আপনারা সবাই মোটামুটি আরও ক্লিয়ার হতে পারবেন, একটু বুঝতে পারবেন। 26 তারিখের নিয়োগ। তো এখানে প্রথমেই রয়েছে সাতলিপিক কাম কম্পিউটার অপারেটর, এটা সরকারি গ্রেডে 13তম গ্রেডে, যার বেতন স্কেল হয় 11,000 টাকা থেকে 26,590 টাকা। এটা পদ একটাই, তবে এটাতে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। আর যে বিষয়গুলো এখানে বলে দিছে অবশ্যই বিষয়গুলো থাকা লাগবে। এখানে যে বিষয়গুলো বলছে বা চেয়েছে সেই জিনিসগুলো থাকা লাগবে। তারপরে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা একই গ্রেডের, আর দুইটাই সমানের, মানে আপনার স্নাতক পাস থাকা লাগবে। আর এটা দুইটারই একটা করে পদ আছে। তারপরে রয়েছে থানা উপজেলা প্রশিক্ষক, যেটা গ্রেড হচ্ছে 15তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এটার হাইট চেয়েছে আপনার 5 ফিট 4 ইঞ্চি, আর বুকের মাপ চাইছে ন্যূনতম 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি। তবে এটা 5 ফুট 4 ইঞ্চি উপরেই আর কি লাগবে, বিশেষ করে মূলত সরকারি প্রাধিকার অনুযায়ী ওনারা 5 ফুট 4 ইঞ্চি চেয়ে থাকে। বাট পরবর্তীতে দেখা যায় ওনাদের যখন 5 ফুট 4 ইঞ্চি চায়, তখন 5 ফুট 6 ইঞ্চি যখন পায় তখন ওটাকে বেশি অ্যালাউ করা হয়, এটা একটা বিষয়। তবে 5 ফুট 4 ইঞ্চিকে যে রাখবে না তা না, যোগ্যতা তারপরে কোয়ালিফিকেশন সব কিছুর উপর ডিপেন্ড করবে। অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমেই তো মূলত আপনাদেরকে নিবে, বাছাই করবে। তবে এখানে 21টা পদ আছে, পদ সংখ্যা 21টা। তারপরে মহিলারও চাইলে আবেদন করতে পারবেন। এই যে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা, একটা ছিল প্রশিক্ষক আর এটা হচ্ছে প্রশিক্ষিকা। তো পেস্টিং সহকারী আছে, যেখানে পদ সংখ্যা একটি, গ্রেড 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর রয়েছে প্রুফ রিডার 16তম গ্রেডের। এখানে পাশেই দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে কোন পদের জন্য কি লাগবে, কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, এটা পাশেই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। অনেকগুলো পদ এখানে খালি হয়েছে বা অনেকগুলো পদে তারা লোক নিবে। তো এখানে আমরা অবশ্যই চেষ্টা করব যে যার যোগ্যতা অনুযায়ী যে গ্রেডের যে পদের, মানে আমার যোগ্যতা যদি এসএসসি পাস হয় তবে অবশ্যই আমি টিআইতে, মানে আপনার থানা উপজেলা প্রশিক্ষক যেটা আর কি আছে, এসএসসি পাস হলে আমি এখানে আবেদন করতে পারতেছি। এটা মহিলাদের ক্ষেত্র, পুরুষদের ক্ষেত্র। তারপর আরো অনেকগুলো পদ আছে এখানে, সবগুলো পদই পাশাপাশি দেওয়া আছে আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপর উচ্চতা, বুকের মাপ, যা যা লাগবে সরকারি চাকরির জন্য, যা যা লাগবে সবকিছু ওখানে। তো বিস্তারিত আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে আবেদনকারী বাংলাদেশ আনসার ও জ্ঞান পত্রিকা বাহিনী ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন,
এই ওয়েবসাইটে একটা লিঙ্ক আছে, ঢোকার পরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ, ঠিক আছে, এই একটা লিঙ্ক পাবেন। ওখানে গেলে, ওখানে যাওয়ার পরে নিজে নিজে আবেদন করতে পারবেন। যদি আপনি ভালো বুঝেন এবং ভালো জানেন তাহলে অবশ্যই আপনি নিজেরটা নিজেই করতে পারবেন, তাহলে আর কোনো কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না। আর যদি এটা না জানেন সেক্ষেত্রে হয়তো আপনাকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো যেখানে আছে ওখান থেকে আবেদন করতে পারবেন। আই মিন আশেপাশে যে বাজারে অথবা মার্কেটে যে কম্পিউটার দোকান থাকে ওখান থেকে আপনারা চাইলেই ওখান থেকে আবেদন করতে পারবেন। আর এটা আমি ভিডিওর প্রথমেই বলছিলাম আপনাদেরকে যে 28 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আবেদন শুরু হয়েছে, 20 তারিখ পর্যন্ত চলবে। যে একটা বিষয়, অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য যে ফিটা লাগবে, অনলাইনে যে খ নম্বর দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন কালীন ফি ক্রমিক নং 1 থেকে 10 পর্যন্ত। তো 1 থেকে 10 পর্যন্ত কি রয়েছে সেটা আমরা আরেকবার একটু দেখে আসি। 1 নম্বরে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 2 নম্বরে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 3 নম্বর 4 নম্বর হচ্ছে উপজেলা প্রশিক্ষিকা, 5 নম্বরে পেস্টিং সহকারী। আই মিন তাহলে 10 নম্বর পর্যন্ত হচ্ছে আপনার 16তম গ্রেড। তাহলে 16তম গ্রেড কত, 13তম গ্রেড থেকে 16তম গ্রেডে যে চাকরিটা আছে এটা আবেদন করতে আপনার লাগছে হলো 100 টাকা। আবেদন করার জন্য 1 থেকে 10 পর্যন্ত 100 টাকা। আর আপনার 1 থেকে 10 বলতে আপনার হচ্ছে 16তম গ্রেড, 1 থেকে 10-এর ভিত্তিতে হচ্ছে 13 থেকে 16তম গ্রেড 100 টাকা লাগতেছে। আর যেটা আপনার 17 থেকে 20 গ্রেড পর্যন্ত আছে, ক্রমিক নাম্বার 11 থেকে 31 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে 50 টাকা লাগবে আবেদন ফি। তো আবেদন আপনি চাইলে যখন খুশি করতে পারবেন, সমস্যা নেই। এই ডেটের পিতামাতার সম্মতিপত্র, চারিত্রিক সনদপত্র, অবিবাহিত সনদপত্র, এই 3টা কাগজ অবশ্যই সাথে রাখবেন। হয়তো আমরা এই কাগজগুলো খুব একটা মূল্যায়ন করি না, এই কাগজগুলো আসলেই খুব দরকার। একটা চাকরি নিতে গেলে অবশ্যই এগুলোর দরকার পড়ে। হঠাৎ করে আপনি রিটেন পরীক্ষা দিতে গেলেন, রিটেন পরীক্ষা টিকে গেলেন, রিটেন পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আপনার ভাইভা পরীক্ষা নেবে বা অন্যান্য যে পরীক্ষাগুলো নেবে সেগুলো নেওয়ার আগে আপনার এই কাগজপত্রগুলো 100 থাকতে হবে। তারপর আর বাকি যে বিষয়গুলো সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র তো 100% থাকতে হবে। আর আপনার যে সার্টিফিকেট দিয়ে আবেদন করতেন সেই সার্টিফিকেটের মূল কপি থাকতে হবে। ওনারা ফটোকপি নেবে, মূল কপি নেবে না, বাট মূল কপিটা দেখতে চাইতে পারে। আর আপনি যদি অবশ্যই কোনো সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করার পাশাপাশি আপনি এখানে অ্যাপ্লাই করেন না, তাহলে অবশ্যই যেখানে চাকরি করতেছেন সেখান থেকে অবশ্যই অনুমোদন নিতে হবে। এলা সরকারি চাকরি করেন, আধা সরকারি চাকরি করেন অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন, যেখানে করেন সেখান থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া আপনি কোনোভাবেই এখানে আবেদন তো করতে পারবেন, কোনোভাবেই আপনি এখানে চাকরি নিতে পারবেন না। আর অনেক কিছু লেখা আছে সার্কুলারটায়, সার্কুলার তো আসলে সবগুলো পড়ে শোনা সম্ভব না, পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে সেটা আমাকে আপনারা জিজ্ঞাসা করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। আর এটার আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি আরেকটা হেল্প করি আপনাদেরকে, সেটা হচ্ছে ওই যে নিচে দেখছেন যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ লিঙ্কে, এই যে লিঙ্কটার ভিতরে, লিঙ্কটা ঢোকার পরে লিঙ্কটা ক্লিক করে যে ওপেন দ্য লিঙ্ক ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই এখানে চলে আসছি। হ্যাঁ, এখানে চলে আসলাম। চলে আসার পরে এখানে আমি নিচে যাব, নিচে যেতে আমি লিঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, নিচে গেলে লিঙ্কটা পাবো। এই দেখেন এখানে দেখা যাচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণী, যে এখানে জুম করে দেখাচ্ছি, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনার এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনি পড়বেন, পড়ার পরে এখানে হচ্ছে ওনাদেরকে ফার্স্ট পেমেন্ট করতে হবে। এই যে তৃতীয় চতুর্থ শ্রেণীর
কর্মচারী নিয়োগ, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ। এখানে কোন পদে আপনি আবেদন করবেন এখানে লেখা আছে, আর এটা কবে শেষ হবে সেটাও লেখা আছে। আচ্ছা ধরেন আমি বিশেষ করে ধরেন আমি 3 নম্বরে আবেদন করলাম। আবেদন, তারপরে রয়েছে আবেদন করার পূর্বে অবশ্যই 100 টাকা ফি প্রদান করতে হবে। এই যে একটা বিষয়, এটা আবেদন করার পূর্বে আপনার 100 টাকা পেমেন্ট করে নিতে হবে। তো সুতরাং মোটামুটি বিষয়টা আমি আপনাদেরকে হয়তো অনেকটাই অবগত করতে পারছি। আর যদি আপনাদের কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন, আমি সে বিষয়ে হেল্প করার চেষ্টা করব, সমস্যা নাই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।